যমুনার রেল সেতু দিয়ে শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনের 1 মাস আগেই আজ থেকে নিয়মিত যাত্রীবাহী ট্রেন চলাচল করবে দেশের সর্ববৃহৎ এই রেল সেতু দিয়ে। সিরাজগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জ্বলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বেলা 11:18 যাত্রী নিয়ে যমুনা রেল সেতু অতিক্রম করে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন। উদ্বোধনের 1 মাস আগেই দেশের দীর্ঘতম নবনির্মিত যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। এর মধ্য দিয়ে ইতি ঘটল যমুনা সেতুতে ট্রেন চলাচল। দীর্ঘ 3.5 বছর কাজের পরে ফার্স্ট আজকে আমাদের অফিসিয়ালি হচ্ছে আপলাইন 3 দিয়ে ট্রেন ফার্স্ট যাত্রা শুরু হলো। এই ব্রিজের কাজের প্রথম থেকেই সম্পৃক্ত ছিলাম এবং শেষ পর্যন্ত কাজটা আমরা সাকসেসফুলি করেছি। আজকে ব্রিজের ট্রেনের একটা লাইন উদ্বোধন হয়েছে, ট্রেন চলাচল শুরু হলো। তো এই কাজটা সাকসেসফুলি শেষ করাতে আমরা গর্বিত এবং কোনো অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট ছাড়া আমরা কাজটা শেষ করতে পেরেছি এবং ট্রেনও চলাচল শুরু করেছে। আপ লাইন আমাদের একটা লাইনেই খালি চলাচল করবে, আর হচ্ছিল উদ্বোধনের পরে হচ্ছিল 2টা লাইনই আমাদের হলো চালু হবে। রেল সেতুতে 2টি লাইন থাকলেও একটি লাইন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে। উদ্বোধনের পর 2 লেন দিয়ে ট্রেন চলাচল করবে। সেতু দিয়ে ঘন্টায় 120 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে বলে জানিয়েছে প্রকৌশলীরা। আমাদের দেশে নির্মিত একটা ট্রেন ব্রিজ, যেটা উপর দিয়ে আজকে প্রথম যাত্রীবাহী ট্রেন গেল। আমরা আসলে খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত। আশা করতেছি আমাদের দেশের যে ট্রেন যাতায়াত সেটা এর মাধ্যমে আরও এক ধাপ উপরে আগায় যাবে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, 4.8 কিলোমিটার দীর্ঘ এই রেল সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে আগামী 18 মার্চ। উদ্বোধনী অনুষ্ঠানে জাপানি দাতা সংস্থার জাইকার প্রেসিডেন্টের উপস্থিত থাকার কথা রয়েছে। 2020 সালে 29 নভেম্বর যমুনা বহুমুখী সেতুর সমান্তরালে ডুয়েল গেজ ডাবল ট্রেকের রেল সেতুটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পিলার নির্মাণে পাইলিংয়ের কাজ শুরু হয় 2021 সালের মার্চে। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে 16,780 কোটি টাকা। এর মধ্যে 27.60% অর্থায়ন এসেছে দেশীয় উৎস থেকে, বাকি 72.40% ঋণ দিয়েছে জাইকা। মাছরাঙা নিউজ ডেস্ক।